মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকের পরিচয় মিলে। বাংলা মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। এটা কল লাগে না, কেন এদের পক্ষে কেন এদের বিপক্ষে, এটা প্রকাশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আসুন আমার বাবাজিরা, সালাম দেয় হজ করার জন্য একটা লোক গেল নবীজির রোজার কিনারে দাঁড়ায়, নবীজিরা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে আমার মায়ার নবীজিরা বড় মহব্বত করে সালাম দেয়। এই লাও ইমানদার, নবীজির দেওয়া সুন্নাত আছে, যেইলা দূর থেকে দাঁড়ায় দেখতেছে নবীজিরা সালাম দিতেছে, নবীর ঘরে আসে। এই লাইল মুনাফিক, এলারও দাঁড়িয়ে আছে, এলার মাথায় টুপি আছে, পরনে বড় জুব্বা আছে, দাঁড়ায় কই কিনে এত সালাম দেয় আমার নবীরে, তারা দাওয়াত কইরা আমার বাড়িতে নিব, তারা দাওয়াত কইরা বাবাজিরা বাড়িতে নেওয়ার জন্য আসছে। সালাম দেওয়া শেষ হইল, নবীজির রোজার কিনারে দাঁড়ায় অনেক কান্নাকাটি করল। এরপরে মুনাফিক আয়া কয়, কি হলো নবীর পাগল, আপনার সালাম বড় আমার কাছে ভালো লাগছে, আপনার নবীর তাজিম বড় আমার কাছে ভালো লাগছে, আপনার ইজ্জত দিয়েছেন নবীকে আমার কাছে বড় ভালো লেগেছে। তবে আপনার কাছে আমার একটা আবেদন আছে। কই কি আবেদন? কয় আপনি আমার দাওয়াত গ্রহণ করবেন। মনে মনে কয়, নবীজি তো ইহুদির বাড়িতেও দাওয়াত গ্রহণ করেছেন, দাওয়াত গ্রহণ করা আমার নবীর সুন্নাত। এখন যদি আমি বলি চিনি না, আপনাকে পরিচয় জানি না, কেমনে দাওয়াত দিব, কেমনে দাওয়াত রাখবো, এটা হবে না। আমার নবীর হাদিস মুবারক থেকে শুনতে পাইছি দাওয়াত গ্রহণ করা সুন্নাত, আমার নবীর বড় সুন্নাত। বাবাজি, এই মুনাফিক মুসলমানকে দাওয়াত দিল, লোকটা দাওয়াত গ্রহণ করলো। দাওয়াত গ্রহণ করার পরে লোকটাকে বাবাজিরা সঙ্গে কইরা নিয়ে যাইতেছে। বাবাজিরা, আবার এমুক দিন আপনার দাওয়াত, এমুক দিন আপনার বাড়িতে যাবেন, ঠিক আছে। দাওয়াতের বাবাজিরা দাওয়াত খাওয়ার জন্য গ্রহণ করেছেন, সেই জন্য দাওয়াত করার বাড়িতে গেছে। যায় দেখে বাড়ির পরিবেশ তেমন ভালো না, দাওয়াতের কোনো সিস্টেম নাই, দাওয়াতের কোনো বাবাজিরা আমার পরিবেশেই নাই। কোন বাড়িতে আইলাম গো দাওয়াতের জন্য, দাওয়াতের তো হাল বালা না। যায় বড় মুশকিলে পড়ে গেলেন, যায় বড় বিপদে পড়ে গেছে বাবাজিরা নবীর পাগল। যাওয়ার পরে বসাইলো, বসায় কয়, নবীর বড় পাগল, নবীর বড় তুমি আসে, তুমি নবীজিরে সালাম দাও। কয় হ্যাঁ, আমি নবীজিরে সালাম দেই। কয় কা? কয় আমার নবীজিরে সালাম দিলাম, আমি শান্তি লাগে, এটা আমার ঈমানের ব্যাপার। ও বন্ধুরে, খাবারের কথা নাই, বাবা বন্ধুর কোনো জিজ্ঞাসা নাই, করলো কি নুজাতুল মাজালিস কিতাব প্রমাণ করে। এই আশিক রাসূল তার ঘরের মধ্যে শুয়াইছে, শোয়া দিয়া গলার মধ্যে পাড়া দিয়া দইরা জিহ্বাটা চাকু দিয়া কাইটা দিছে। যে পর্যন্ত বাবাজিরা বাহির হইছে, জিহ্বা দিয়া জিহ্বাটা কাইটা হাতের মধ্যে দাঁড়ায়া দিছে। দিয়া কয়, ঝা তোর নবীরা যায় কদাতে দীর্ঘলা লাগায়া দেয়, নাউযুবিল্লাহ বলবেন না? তোর নবীরা যায় কদাতে জিহ্বাটা জোড়া লাগায়া দেয়। বেদব তো জানে না আমার নবী ডাক্তারদের বড় ডাক্তার, রহমাতের নবী, মায়ার নবী, দয়ার নবী, উম্মতির পাগল। এই আশিক রাসূল কাটা জিরাতের মধ্যে লয়া দেওয়ায় বেদনার তরজলা সইবার পারছে না রে বাবাজিরা, বেদনার যন্ত্রণায় সইবার পারতেছে না। কত কষ্টের কথা, কত ব্যথার কথা, কত আঘাতের কথা। এমন সময় ধরতে ধরতে রক্ত টপটপায়া পড়তেছে, নবী রোজার কিনারে আইছে। নবী কয়, ও উম্মত, বলা লাগবে না, আমি তোমার অন্তরের কথা আমি জানি, ভাঙ্গা ঘরে তাকো আমি জানি, বিল্ডিং এ তাকো সেটা আমি তোমারে দেখি, যে জায়গায় তাকো না কেন কবরে যাইবা সেখানে আমি নবী আছি। ও উম্মত, তুমি জানো না, সাগরে আছো আমি আছি, পাহাড়ে আছো আমি নবী দেখি, দেখার পাওয়ার আমার আল্লাহ আমারে দান করেছে। আরো করে বলি আল্লাহু আকবার।
এই কাটা হাতটা নিয়ে নবীর আশেক দাঁড়ায় রয়েছে, মনের ভাষায় উত্তর দিয়া কয়, নবী গো, নবী গো, আপনারা আমি সালাম দিতেছি, সালাম দিতাম, আমি হৃদয় বড় শান্তি পাইতাম, আমার মনটা বড় ভালো লাগতো। নবী গো, আজকে আমার মনে বড় কষ্ট, আমি আপনাদের সালাম দিতে পারবো না, আপনার নাম আমি জোরে উচ্চারণ করতে পারবো না। মুনাফিক মুসলমান আমার জিহ্বাটা কাইটা দিছে, আর বলে দিয়েছে নবী যাতে জিহ্বাটা লাগায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, জিহ্বা কাটা হাতটা লোকের হাতে, আর আমাদের বেদনা কাতর হয়ে গেছে। এরপরেও দাঁড়ায় রইছে, দাঁড়াইতে দাঁড়াইতে ক্লান্ত হয়ে গেছে, আর পারে না। রওজা পাকের কিনারে পাগলটা বাবাজিরা বসে পড়েছে, কান্না করতে 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 এই আশিক রাসূলটা রওজা কিনারে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যখন গেছে, আমার নবী রহমাতুল্লিল আলামিন কেমনে বুঝাইতাম। খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সঙ্গে গেল দেখা করার জন্য। আমার রহমাতুল্লিল আলামিন রোজার ভিতর থেকে হাত মুবারক বাইর কইরা মুসাফা করেছে। সুবহানাল্লাহ, আর জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। কেমনে দিয়ে বুঝাইতাম বাবাজিরা রে, বন্ধুরা রে আমার। এই জন্য খাজা গরিবের নওয়াজের আরেকটা উপাধি হইল আতায়ে রাসূল। সুবহানাল্লাহ। আর এক কিতাবাদি যারা পড়েন, বাংলা পড়েন, যারাই পড়েন, তার জীবনীতে দেখবেন তার একটা উপাধি আছে আতায়ে রাসূল, অর্থাৎ রাসূলের হাত মুবারকের সাথে মুসাফা করেছে। নবীজি রওজা শরীফে খাজা গরিবের নওয়াজ রওজা শরীফের উপরে হাত বাড়াইছে, দুজনের হাত মুসাফা হয়েছে, মিলন হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কেমন পাগল ছিলেন আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। বন্ধুরে কেমনে বুঝাইতাম, এই আশিক রাসূল ঘুমিয়ে যাওয়ার পরে আমার নবী ডাক দেয়, কয় রে পাগল, ঘুমিয়ে যাও, আমি নবী ঘুমাই না, তোমরা আমারে ভুলে যাও, আমি তোমরা বলি না। তোমার কাটা হাতটা কাইটা দিছে, তোমার কাটা হাতটা কাইটা দিছে, দে কাটা হাতটা আমার হাতে। ঘুমের মধ্যেই নবীজি কাটা হাত কাটা দিদি বাতা বাবাজিরা আমার নবীজির হাত মোবারক নিলেন। নেওয়ার পরে তুতু মোবারক লাগায়া পাগলার মুখের মধ্যে জিহ্বাটা সারদারি করে দিছে। জিহ্বা যেখানে ছিল সেখানেই লাগাইল। ঘুম থেকে উল্টা দেখে, আহারে এই পাগলের জিহ্বা তো আগের চাইতে আরো ভালো হয়ে গেছে। আর বলে কইলেন না সুবহানাল্লাহ। এজন্য তো সমাজের মহাল্লায় কয়, বিজ্ঞানীদের বিজ্ঞানীও আঙ্গ নবীজি এমন একজন ভালো মানুষ তো কায় হাইবেননি। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়াই মেরাজ করতে যায়। আগের দিনের মানুষের যখন অসুখ হইতো, আঙ্গ নবীর কাছে গেলে বালা হয়ে যাইত। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকীর সাপে কামড়াইছে, আঙ্গ নবী তো তুরিয়ার বালা হয়ে গেছে। আর ধরে কইতেন না সুবহানাল্লাহ। সেই যুগেতে পূজা বাদ্যা কিছুই ছিল নি, হায় হায়, সেই যুগেরই পূজা বাদ্যা কিছুই ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানীও আঙ্গ নবীজি এমন একজন ভালো মানুষ কোথা পাইবেননি। সবসে বালা ও আলা মারা নবী, সবসে আলা ও আলা মারা নবী, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे बाला ओ आला हमारा नबी। रहमतुल लिल आलामीन কাটা জিহ্বার মধ্যে তুতু মুবারক লাগায়া ডাক্তারি কইরা দিল। ঘুম ভাঙ্গা দেখে খাতে মধ্যে কাটা জিহ্বা না, জিহ্বার জায়গায় জিহ্বা লাগানো আছে। সুবহানাল্লাহ। এই পাগলটা বাড়িতে চলে আসলো বাবাজিরা। এর পরের বছর গেছে আবার হজ করার জন্য। ওই যেই নবীজি আমার কাটা জিহ্বা লাগাইবার পারে, সেই নবীজির কদমে যায় আমি আবার সালাম জানাইবো। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া
হাসান ইয়া হুসাইন লাখো সালাম, ইয়া হাসান ইয়া হুসাইন লাখো সালাম। ও গো মা ফাতেমা লাখো সালাম করলা, ও গো মা ফাতেমা লাখো সালাম, ইয়া আলী ইয়া হাসান ইয়া হুসাইন লাখো সালাম। ডাক দিয়া বাবাজিরা আমার কয় আমি আবার যাবো হজ করার জন্য। আবার গেল হজ করতে, আমার নবীজি নদীর কিনারে দাঁড়ায় সালাম দিতেছে। আরেকটা মুনাফিক এই বছর আবার দাঁড়ায় দেয়, বাবাজিরা আবার দাঁড়ায় দেখা সালামের শেষে আবার আইসে কই কি কই তোমার নাম পরিচয় জানলেন? জানার পরে কয় আপনারে আমার বাড়িতে দাওয়াত দিলাম। লোকটা কয় গত বছর যায় বিপদে বললাম, আবার বুঝি দাওয়াত দিয়েছে, গ্রহণ না করলে আমার নবী কষ্ট পাবে। নবী তো আমার জিরবার ডাক্তারি করে দিছে, বিপদে পড়লে আমার নবী সহায় হবে, অসুবিধা নাই। আবার দাওয়াত গ্রহণ করলো, দাওয়াত দিল, দাওয়াতের বাড়িতে চলে গেল। যায় দেখে গত বছরের লোক কিন্তু আরেক লোক, যায় দেখে বাড়ির পরিবেশ ভালো, বাড়ি কিন্তু এইটাই, ঘরও কিন্তু এইটাই, কিন্তু মানুষটা নাই। আর একটা মানুষ জিজ্ঞেস করলো কি বলো, গত বছর তো এই বাড়িতে আমি আইছিলাম। কয় হ্যাঁ আপনি আইছিলেন, এই বাড়ি থেকে তো আমার কষ্ট দেওয়া হয়েছে, তাই এই বাড়িতে আমার আবার দাওয়াত করলেন। হয় আবার দাওয়াত করেছি। এমন সময় কাটে দিলেন, চৌকিতে দিলেন, বসতে বসলেন, তাকায় দেখি ঘরের চৌকাঠের মধ্যে একটা বান্দর দেখা যায়। বান্দর কি গো? বান্দর যে গাই কি গো? বান্দর কা? কয় আপনি কি জানেন না? কয় না। কয় এইটা আমার আব্বা আছি, আপনারা যে মাত্র জিহ্বাটা কাইটা দিছি। আপনি তো নবীজিরে সালাম দিতেন, আপনি তো নবীজিরে ইজ্জত দিতেন, আপনারা আমার আব্বা দাওয়াত কই আজ না কষ্ট দিছে, খাবারের খবর নাই, আপনাদের কোনো আরামায়েশের ব্যবস্থা নাই। আমার আব্বা আপনার জিহ্বাটা কাইটা দিল আর কইছিল নবীজি রওজার কিনারে যায় কর তোর জিহ্বা যেন নবীজি লাগায়া দেয়। এত নবী নবী করস কা? যারা বেশি নবীর প্রশংসা করে দেখবেন এদের ভালো লাগে, যারা নবীর প্রশংসা করে, যারা সুলতান বেশি জ্বলে জ্বলে, ঠিক কিনা বাবাজিরা আমার? জ্বলে জ্বলে এই জন্য তাদের হৃদয়ের ভিতরে তো নবীর নূর নাই, তাদের হৃদয়ে তো নবীর ভালোবাসা নাই। শুধু খালি বেদাতের গাঠি লইয়া ঘুরে, বেদাতের গাঠি লইয়া ঘুরে, যত ফতোয়া আছে সব ফতোয়া। আরে কেমনে আমি বুঝাইতাম? আমি বুঝতে পারি না রে বাবা। উস্তাদরে যেমন তারা সম্মান দেয়, মুরব্বীরারে তারা যেমন সম্মান দেয়, তাদের আমিররে যেমনে মানে, আমার নবীজিরে যদি এমনে মানতো, নবী কয় বাংলা ঘরে যায় আদি দেখা দিতা। এর ইজ্জত আমার নবীর বেলায় তারা দেয় না, শুধু খালি ফতোয়াই দেয়, ফতোয়াই দেয়। অথচ হুজুরে কত ইজ্জত দেয়, কত বড় আল্লাহর ওলি মনে করে, অথচ তরিকত বিশ্বাস করে না হুজুর, মিলাদ মানলে বিশ্বাস করে না হুজুর, নবীর দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য কিছু বিশ্বাস করে না। এরপরে তারা আল্লাহর ওলি মনে করে, বুজুর্গ মনে করে, আর নবীর পাগল যারা তারা বন্ধ মনে করে, যত বড় বুজুর্গ থাকুক বাবাজিরা আমার, এটা হইল এদের কাজ নয়। এমন সময় জানেননি ওই নবীর আশেক কয় কি গো তাহলে এরকম হইল কেন? ওই এরকম হইছে কারণ কি জানেননি? কোরআনুল কারীমে তো আমার আল্লাহ জানায় দিছে, যারা নবীর সাথে বেয়াদবি করবে, যারা নবীর সাথে দুশমনি করবে, নবীর আশেকের সাথে যারা বেয়াদবি করবে, বাবাজি নবীর সাথেই তো ঠাট্টা করছে, জিরবা কাটটা দিয়া কয় নবীরে কগা লাগায়া দিত। নাউজুবিল্লাহ বলবেন না? এটা মস্কারি করেছে, ইশকারি করেছে, ঠাট্টা করেছে। অথচ আমার আল্লাহ কয় শুনিয়া নাও, ওয়া আনতুম লা তাশকুরুন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। আল্লাহ কয় শুনো, যত বন্দেগী আছে, যত জিন্দেগি আছে, যত দান খয়রাত হজ যাকাত ইবাদত তুমি করো না কেন, একটা ইবাদত কবুল হইতো না নবীর সাথে বেয়াদবি হইলে। কয় কেন? নবীর সাথে তুমি বেয়াদবি করবা, সব বাতিল করে দিমু, টের পাইবা না। ডাক দিয়ে কইতে রে হইল কারণ কি? আমরা জিরবা করার পরে আমার আব্বা আমার আল্লাহ বানর বানাইছে, বান্দর। নাউজুবিল্লাহ বলবেন। মুসা আলাইহিস সালামের জমানায় বাবাজিরা আমার ইহুদি বাবাজিরা পণ্ডিত ছিল, শিক্ষিত ছিল, বড় আসমানি কিতাব বাবাজিরা আমার, তাওরাত কিতাব আমার নবীর নাম পায় আর খালি কাটে, নাম পায় আর খালি কাটে, নাম পায় আর খালি কাটে, কাটতে কাটতে শেষ আল্লাহ তাআলা গুলশা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার
বানাইলে বান্দা, ছেলে কই খাবার দাবার করাইলো, লোকটারে বাবাজিরা আমার ইজ্জত সম্মান দিল, এজন্য ছেলে যায় একদলে আবু জাহেল নবীর বিরুদ্ধে, আবু জাহেলের ছেলে ইকরামা নবীর পক্ষে। সুবহানাল্লাহ বলবেন না? এইটাই দুনিয়ার সিস্টেম। বাপ কয় বেদাত, ছেলে কয় ইবাদত, ছেলে কয় বেদাত, বাপে কয় ইবাদত। মিলাদ বেদাত, বাবাই কয় বেদাত, ছেলে কয় না বাবা মিলাদ হলো ইবাদত। মসজিদের মৌলবি কয় মিলাদ বেদাত, হুজুরের পাশে ছাত্ররা বলে কয় মৌলবি না, ইয়া রাসূলুল্লাহ ইবাদত। সুবহানাল্লাহ। আর যারা বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মিলাদুন নবী বিদআত নয়, মিলাদুন নবী হচ্ছে ইবাদত। জোরে কোন ঠিক কি না? বাবাজিরা আমার এইটা বুঝায় দিল, বাবা গেল এই পথে মুনাফিকির কাসরতে, আমি কিন্তু এইটা না, আমি কিন্তু আপনাদের দলে আছি। সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ কয় নবীজিরা যারা ভালোবাসবে, নবীজিরা যারা মহব্বত করবে হৃদয় তাইকা, এদেরও আমি আল্লাহ বেহেশতে জান্নাতুল ফেরদাউস রেজিস্ট্রি করে দিছি। এরাও ঢুকাইবো তো ঢুকাইবো, আমি আল্লাহ কোনদিন আর বাহির করব না। সুবহানাল্লাহ। বলেন না, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। বলেন, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বাবাজি মোদের জন্য জবান জবান নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। কথা কন্টি কি না? এইটার নাম হইতে দুনিয়া সবাই আমার কইলা যাইবো, নবী কয় আমি বলবো না। একদিন 2 দিন খানবো, কানার পরে 4 দিনের মাথায় 3 দিনের মাথায় একটা ফুলকানি করব, খাবারের ব্যবস্থা করব, প্লেট মিট দই একবারে শেষ করে লাইব, আর কোনো সুখ টুক নাই। নবী কয় শোনা, উম্মতের দেওয়ানায় নবী আছেন কাঁদিতে, উম্মতের দেওয়ানায় নবী আছেন কাঁদিতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবাজি আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়। সুবহানাল্লাহ বলবেন না করে? আর করে বলবেন সুবহানাল্লাহ। এই জন্য তো তরিকত পন্থীরা যারা কবরে তালকিন করে, মুনকার নাকির প্রশ্নের জবাব সব দুজনের মধ্যে আদান প্রদান হয় কবরের কিনারে। সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধুরে, এইটা দেওয়ার কারণে আমার আল্লাহ কয় ফেরেশতারা এরা তো জবাব দিতেছে, এরা তো কইতেছে, আমার নবী কয় প্রশ্ন আর করিস না, দুনিয়া থেকে আমার উম্মতের পক্ষে উকালতি এরা শুরু করে দিছে। সুবহানাল্লাহ। এদিরে মাফ কইরা দে। এইজন্য আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়। আশেকের টেনে নবী, পাগলের টাইনা নবী নিবেন বুকেতে। আশেকের টেনে নবী নিবেন কুলেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবাজি মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমার